বিসমিল্লাহির রহমানির রহিম। চলে এসেছি ছাদ সংসারে। আমি বেশ কিছু শর্ট ভিডিও দিয়েছিলাম আমার বন্ধুদেরকে দেখার জন্য। তো অনেকে আমার পুরো ভিডিওটা দেখতে চেয়েছেন, আমি তাদের জন্যই করা। শীত চলে এসছে, পিঠে খাবো না তা কী করে হয়। অনেকে অনেক রকম দুষ্টমি করেন, এত খেয়ে ফেলে অত খেয়ে ফেলে। আসলে তা না, আমরা আসলে সবাই প্রতিটা দিনে 3টা করে সময় থাকে আমাদের খাবার, সকাল দুপুর রাত, তো হয়ে যায় আর কি। আমি দেখাই তাই বেশি মনে হয়, আসলে বেশি কিছু না। আমাদের সবার ঘরে এরকম টুকটাক রান্না হয়। তো ভাপা পিঠা এইভাবে আমি ছোট্ট একটা কলসিতে আমি ভাপা পিঠা বানিয়ে নিই। খুব দেখতেও খুব কিউট লাগে, আর খেতে তো মজার হয়। শীত আসছে, পিঠে খাবো না তা কী করে হয়। আমি বন্ধুদেরকে একটু মনে করিয়ে দিচ্ছিলাম আর কি, আমরা সবাই পিঠে খাবো। তো প্রথমেই মিষ্টি মিষ্টি রোদে আমি পিঠেগুলো তৈরি করে নিলাম। তারপরে এখানে একটু আমার পছন্দের এই শাকটা, এটা হচ্ছে মূলো শাক। আমি মূলো শাকটা খুব পছন্দ করে খাই, আমার কাছে খুব ভালো লাগে। এটাও শীতের খুব সুন্দর একটা সবজি। শীত আসলে এই মূলো শাকটার খুব মজার হয়। আর সাথে হবে একটু মচমচে মাছ ভেজে নেব। আজকে আমরা এগুলোই খাবো। তো আমাকে বলছিল খালা যে রান্নার ফাঁকে পড়ে গেছি, ফাঁকে পিঠাটা খেয়ে নিলাম। বলছিল খালা পিঠাটা ঠান্ডা হয়ে যাচ্ছিল, তাই পিঠাটা খেয়ে নিলাম। দেখেন মচমচে, একদম মচমচে করে মাছ ভেজে নিলাম। তো যাই হোক, এই রেসিপিগুলো আমাদের বাচ্চাদের তো পছন্দ হবে না, আমার সব বন্ধুরাই জানেন। তো তাদের জন্য আমার আবার একটু প্রস্তুতি নিতে হবে। তো এই জন্য তাদের রেসিপির জন্য নিয়ে চলে আসলাম একটু মুরগি। এই মুরগিগুলো, তারা মুরগির তরকারি খেতেও পছন্দ করেন না, সোজা ভাজা খেতে পছন্দ করেন। আমি ভাবলাম যে একটু আমার ছেলেদের জন্য, ওদের জন্য একটু চিকেনটা ফ্রাই করে নেব, একটু হালকা করেই করে নেব, খাওয়ার সময় আবার একটু ভেজে দেব। তো আমার খালা ছাদ সংসারে আমার সব চিকেন ফ্রাই সব সরঞ্জাম নিয়ে চলে এসছে, আমি এখানে একটু ভেজে নিয়ে যাব। তো আমার মতো আর কার কার ছেলের মেয়েরা এইগুলো বেশি পছন্দ করে কমেন্ট করে জানাবেন। তো আমাদের সবার ম্যাক্সিমাম সবার ছেলে মেয়েরাই এগুলো পছন্দ করে। আমি তো চিকেন ফ্রাইগুলো একটু ভেজে উঠিয়ে রাখলাম, খাওয়ার সময় আমি আরেকটু ভেজে দেব। তো সবাই কেমন আছেন, সবাই কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন। সবাইকে সালাম, আসসালামু আলাইকুম।